হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে আমার নতুন একটা স্টাডি ব্লগে সুস্বাগতম। তো আজ 4:30টায় উঠে পড়েছি। আজকে আমার পড়া আছে। যে কোচিংয়ে আমি পড়ি সেখানে পড়া আছে 10টা থেকে। তো বাইরে ঘুটঘুট করছে অন্ধকার। এখন আমি বসলাম পড়তে, বিছানাতেই বসেছি কারণ নিচে অনেক ঠান্ডা। তো আর আমার চেয়ার টেবিল নেই। আমি নিচে মেঝেতে পড়ি আর বিছানায় পড়ি। তো প্রথমেই আমি আজকে কারেন্ট অ্যাফেয়ার ধরেছি, কারণ অন্যান্য কিছু পড়তে গেলে না ঘুম পেয়ে যাবে, আমি জানি। আর কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়তে আমার একটু ভালো লাগে, সেজন্য কারেন্ট অ্যাফেয়ার্সটাই ধরলাম। জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা আজকে পড়ে নিচ্ছি। এটা আমার আগে নোট করা ছিল, ইউটিউব থেকে দেখে দেখে নোট করে রেখেছিলাম, তো সেটাই পড়ছি। আমি লাস্ট 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্সটা রিভাইজ করব, মানে 2023-এর পুরো কারেন্ট অ্যাফেয়ার্সটা রিভাইজ করব। আর তার সাথে এবছরের ফুড মানে ফেব্রুয়ারি পর্যন্ত, তো এটা আমি কভার করব। তো তোমরাও এটা করো, পারলে 2 বছর করতে পারলে ভালো হয়, কিন্তু 2 বছর করার সময় নেই 2 বছর রিভাইজ করার বা পড়ার। তো 1 বছরেরটাই আমি মান্থলি যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ইউটিউবে আছে সেইগুলো আমি নোট করে নিয়েছি। তো সেগুলো প্রতিদিন একটা একটা করে কমপ্লিট করব। তো তোমরাও সেটা করে নিও। আর এখন আমি 4:30টায় পড়তে বসলাম। 7:30 পর্যন্ত পড়বো, মানে 3 ঘন্টা পড়বো। তারপর উঠে ফ্রেশ হয়ে যাব ইয়েতে। হয়ে রেডি হয়ে চলে গেছি স্টেশনে কোচিংয়ের জন্য। তো এখন যাব। এখানে কোচিং থেকে আসতে আসতে আমার বিকেল হয়ে যাবে, প্রায় 4টা 4:30 বেজে যাবে। তো তারপর বাড়ি এসে জানি না কিছু পড়া হবে কিনা, সময় পাবো কিনা। যদি সময় পাই তাহলে পড়বো। আর আমার কোচিং শেষ, আমি এখন স্টেশনে ট্রেনের জন্য ওয়েট করছি। তো বাড়ি আসতে আসতে আমার 4টা বেজেছিল। তো তারপর খাওয়া দাওয়া করে ভাবলাম যে হাতে 1 ঘন্টা সময় আছে, তো কি করব অনেকক্ষণ ধরে ভাবছিলাম। ভাবতে ভাবতে হঠাৎ মনে হলো প্রিভিয়াস ইয়ার 2019 সালের কোয়েশ্চেনগুলো একটু দেখে নিই। জিকেটা 50টা জিকে, তো সেটা একটু পড়ে নিলাম। 1 ঘন্টায় কমপ্লিট হয়ে গেছিলো। 5:30টার সময় উঠে পড়েছি। উঠে আমি পড়াতে চলে গেছিলাম, এবং প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো এগুলো সলভ করা ইম্পর্টেন্ট, কারণ তাতে আমরা বুঝতে পারবো যাতে কী ধরনের কোয়েশ্চেন আসে বা কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে, তো সেইগুলো বুঝতে পারবো। তো এক এক করে টাইম বের করে সেটাও কমপ্লিট করতে হবে আমাদের। তো চলো আমি জিকেটা পড়ে নিই। তো আমার সাথে সাথে তোমরাও কিন্তু পড়াশোনাটা জোর কদমে করো, হাতে একদম সময় নেই, কারণ পড়াশোনা ছাড়া আর কোনো গতি নেই। আর একটা গল্প তোমাদের সাথে আজকে শেয়ার করব, সেটা হচ্ছে একটা ছেলের গল্প, যে বর্তমানে পুলিশের চাকরি করছে। এটা সত্যি ঘটনা, ইউটিউবে একটা চ্যানেলও আছে তার, তো তার থেকেই শোনা, তো তার জীবনের গল্প। তো তার একটা মেয়ের সাথে তার রিলেশন ছিল, প্রায় 3.5 বছরের রিলেশন। তারপর বাড়ির সবাই সবকিছু জানতো, এবং মেয়ের ফ্যামিলি, ছেলের ফ্যামিলি সবাই সবকিছু জানতো, এবং তাদের যাওয়া আসা সম্পূর্ণ বিয়ে হওয়ার পর যেগুলো করা হয়, মানে জামাই আদর বলতে যেটা বোঝায়, তো সেইভাবেই তাদের রিলেশনটা ছিল, শুধু বিয়েটা হয়েছিল না। তো তারপর 3.5 বছর পর হঠাৎ মেয়েটা তাকে ইগনোর করতে শুরু করে, এবং হঠাৎ সে জানতে পারে যে তার বিয়ে ঠিক হয়ে গেছে, এবং একটা পুলিশ ছেলের সাথে তার বিয়ে করে নেয়। তো তারপর ছেলেটা ডিপ্রেশনে চলে যায় এবং সুইসাইড অ্যাটেম্পটও করতে যায় কয়েকবার। তারপর হঠাৎ তার বাবা মার কথা মনে পড়ে। তো এইটা ভালো দিক যে তার বাবা মার কথা মনে পড়েছিল, এবং সে খারাপ কিছু করেনি। তো যাই হোক, তারপরে সে উম চেষ্টা করে পুলিশ হওয়ার। তার মধ্যে একটা জেদ আসে যে আমি পুলিশ হবই, এবং তার অপমানের প্রতিশোধ নেব। এই জেদটা তার মধ্যে আসে, এবং সে সেইভাবে প্রিপারেশন শুরু করে। ইউটিউব দেখে প্রিপারেশন শুরু করে। তারপর আস্তে আস্তে WBPর যে সার্কুলার আসে,
নোটিফিকেশান আসে, তাতে সে ফর্ম ফিল আপ করে এবং পরীক্ষা দেয় এবং সে ফার্স্ট অ্যাটেম্পে পাস করে যায়। ২.৫ বছরের মাথায় সে জব পেয়ে যায় এবং তার এক্সের বাড়িতে গিয়ে সে মিষ্টি খাইয়ে আসে। তো তার মধ্যে হোয়াইটা এতটাই স্ট্রং ছিল যে ফার্স্ট অ্যাটেম্পে সে সবকিছু কমপ্লিট করতে পারে এবং জব জয়েন করে। তো আমাদের মধ্যেও এই হোয়াইটা স্ট্রং করতে হবে। আমাদের হোয়াইটা কতটা স্ট্রং সেটা দেখতে হবে। যদি হোয়াই স্ট্রং থাকে, কেন আমি চাকরি পেতে চাই, এই জিনিসটা যদি স্ট্রং থাকে তাহলে অবশ্যই আমাদেরও হবে। তো সেইভাবেই পড়াশোনা করতে হবে। হাতে সময় কম হলেও এমনভাবে পড়াশোনা করতে হবে যাতে উম আমার জন্য একটা সিট বরাদ্দ থাকে। আমার অনেকগুলো সিটের তো দরকার নেই। আমার একটা সিট হলেই হবে। সরকারি আ তাতে সরকারি একটা সিলমোহর লাগানো থাকতে হবে। তো যাই হোক, এভাবে তোমরাও পড়াশোনা করো। তো রাত হয়ে গেছে। রাতে আমি পড়িয়ে বাড়ি চলে এসেছি এবং পড়তেও বসে পড়েছি। এখন আমি করছি ম্যাথ। আজ সারাদিন ম্যাথ করা হয়নি। আর ম্যাথের আজকে শতকরাটা কমপ্লিট করব। শতকরার প্র্যাকটিস করছি। শতকরাতে তেমন ম্যাথে প্র্যাকটিস যত বেশি করতে পারবে তত ভালো। তত মনে থাকবে। তো আর আমার ম্যাথ একদম ভুলে যাই আমি। তাই যত পারি প্র্যাকটিস করি। YouTube থেকে চ্যাপ্টার ওয়াইজ যে প্র্যাকটিসগুলো উম দেয়, সেই প্র্যাকটিসগুলো নিয়ে আমি প্র্যাকটিস করছি। আমার কাছে কোনো বই নেই। তোমরা জানো আমার কাছে কী, কী বই আছে সবটাই আমি জানিয়েছিলাম আগের ভিডিওতে, ফার্স্ট ভিডিওতে। তো তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো। আর উম যে বইগুলো আছে সেগুলোতে মক টেস্ট ভালো আছে কিন্তু প্র্যাকটিস সেট নেই। তো সেজন্য আমি YouTube থেকে প্র্যাকটিস করি। সার্চ করে চ্যাপ্টার ওয়াইজ একটা চ্যাপ্টারের নাম দিই, দিয়ে সার্চ করি যে এই চ্যাপ্টারের প্র্যাকটিস সেট, তাই বলে তারপর সেখান থেকে যে ম্যাথগুলো আসে সেই ম্যাথগুলো আমি করতে থাকি। যেটা প্রবলেম হয় পরের দিন টিচারদের বা YouTube ঘেঁটে সেটা কমপ্লিট করে নিই। তো আজকে এই পর্যন্তই। এম আজকে ১২টা পর্যন্ত পড়ব। ১২টা পর্যন্ত পড়লে আমার ৭ ঘন্টা কমপ্লিট হয়ে যাবে। তারপর ঘুমিয়ে পড়ব। আর তোমরা জানো আমি রাত জাগতে পারি না। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।